আজকে বানাবো নান। নান আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর দোকানে যা দাম হয়েছে তাই ভাবলাম আজকের এই বাড়িতে কম বেশি কিছু উপকরণ দিয়ে তোমাদের সাথে শেয়ার করি, আর বাড়িতেই বানিয়ে নিই একদম দোকানের মতো। নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছো। মিঠাই ব্লগে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি ব্লগটা সবার ভালো লাগবে। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, আর সঙ্গে 2 থেকে 3 চামচ চিনি নিয়ে নিয়েছি। চিনি যারা কম খাও তারা একটু কম দিতে পারো, না খেলে তো নাও দিতে পারো। এখানে আমি 2 থেকে 3 চামচ চিনি দিয়ে দিয়েছি, আর সঙ্গে দুধ দিয়ে দিয়েছি। দইয়ের সাথে দুধটা ভালো করে মিক্স করবো। তারপর নান বানাতে কী কী লাগছে চলো বলে দিই। এখানে আমি টক দই 100 গ্রাম নিয়ে নিয়েছি। যদি টক দই না থাকে উষ্ণ দুধ নিয়ে নিতে হবে, তার মধ্যে চিনি দিতে হবে, আর নিতে হবে সাদা তেল। একসাথে মিক্স করে ওর মধ্যে দিতে হবে 2 চামচ ইস্ট। ইস্ট কিন্তু অবশ্যই দিতে হবে। ইস্ট যদি না দিই তাহলে কিন্তু নানটা ভালো লাগবে না খেতে, আর নানটা ফুলবেও না। আমরা কিন্তু যখনই ঘরে পাউরুটি বানাই ইস্ট কিন্তু অবশ্যই দিই। আর ইস্ট কোথায় পাবে? ওটা মুদিখানার দোকানে গেলেই পেয়ে যাবে। ইস্ট দেওয়ার পরে ভালো করে মিক্স করতে হবে, আর পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে, তোমরা চাইলে বাটারও ব্যবহার করতে পারো। আমি সাদা তেল ব্যবহার করেছি। আর 10 থেকে 15 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ইস্টটা দেখো কত সুন্দর একটু ফেনা ফেনা টাইপের হয়ে গেছে। অনেকে ইস্টের গন্ধ সহ্য করতে পারে না, তার পরিবর্তে কিন্তু আমরা একটু কাসুরি মেথি দিতেই পারি যাতে গন্ধটা একটু কমে যায়। এখানে আমার কাছে কাসুরি মেথি ছিল, আমি হাত দিয়ে ডলে সামান্য একটু ওর সাথে এই মিশ্রণটার মধ্যে দিয়ে মিক্স করে দেবো। ছয় থেকে 700 গ্রাম মতো ময়দা নিয়ে নিলাম। আমি বাটি মেপে নিচ্ছি, বাটি মেপে আমি 3 বাটি নিয়ে নিচ্ছি। তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটা নিতে পারো। আর এই মিশ্রণটা যখন আমি মিক্স করব, আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, পুরোটাই দুধ দিয়ে আমার এই ব্যাটারটা হবে। তাহলে নানের যে ফ্লেভারটা কিংবা দোকানের মতো, তাহলে এটা পুরো হবে খেতে। যখনই আমি ডোটা তৈরি করব তখন কিন্তু মাঝে মাঝে একটু করে সাদা তেল দেব, আর সামান্য একটু একটু করে দুধ মিশাবো। তাহলে কিন্তু নানটা সুন্দর হবে, নরম কিংবা সফট। আর এর মধ্যে কিন্তু কোনো রকম বাষ্প তৈরি অয়েল দেওয়া যাবে না, নইলে কিন্তু নানের যে গন্ধটা সেটা থাকবে না, নানটা ভালো লাগবে না খেতে। মাঝে মাঝে আমি অল্প অল্প করে মিশ্রণটার মধ্যে দুধ মিক্স করছি। একেবারে কিন্তু দেওয়া যাবে না, নইলে অনেক পাতলা হয়ে যাবে। এদিকে নানের দাম 15 থেকে 20 টাকা, খুব গায়ে লাগে কিন্তু। একটা নান খেলে অবশ্য পেটটা ভরে যায়, কিন্তু তাও যদি ইচ্ছা করে তখন খুব গায়ে লাগে যে 30 টাকা খেয়ে নিলাম। আমি সেটাই তাই ভাবলাম যে আমার 30 টাকার মধ্যেই কিন্তু আমি নান অনেক বানিয়ে নিতে পারি। আর আমার বাড়িতে অতিথি এসছে, তাই ভাবলাম সবাইকে নান করে খাওয়ার। পারফেক্ট একটা ডো বানিয়ে নিলাম। আর ডোটা যখন করব কিন্তু খেয়াল রাখতে হবে, একদম কিন্তু টাইটও করা যাবে না, আবার নরমও করা যাবে না। একদম পারফেক্ট একটা ডো করতে হবে, তাহলেই কিন্তু নান ভালো হবে। আর আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সফট হয়েছে। আর এটা প্রায় 1 ঘন্টা মতো রেস্টে রাখতে হবে। আমি 1 ঘন্টা রেস্টে রেখে তারপরে আসছি।
1 ঘন্টা পর ফিরে এসেছি। ডোটা একদম ডবল হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। যখনই ডোটার মধ্যে হাত দেবো অবশ্যই একটু সাদা অয়েল মিশিয়ে নিতে হবে হাতের মধ্যে, নইলে কিন্তু হাতের মধ্যে লেগে যাবে। আর ডোটা দেখো কত সুন্দর ফুলে, এটা কিন্তু আমার মানে 4 ডাবল হয়ে গেছিলো। তো যখনই মাখাটা ঠিকঠাক হবে তখনই কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে যাবে, মানে 4 ডাবল হয়ে গেছিলো আমার, মানে আমি যতটা আশা করেছিলাম তার থেকেও বেশি হয়েছিল। তো আবারও ভালো করে একটু মিক্স করতে হবে, আর অবশ্যই কিন্তু হাতের মধ্যে সাদা অয়েল দিতে হবে, নইলে হাতের মধ্যে জড়িয়ে লাগবে। তো আমি আবার ভালো করে মিক্স করে আবার আমি আধ ঘন্টার মধ্যে রোদ্দুরে নামিয়ে রাখবো। যে ডোটা করেছিলাম ওটা রেস্টে রেখে দিয়েছি। আর ন্যান তো শুধু খাবো না, তাই এখানে ছোলা বাটারা বানাবো। আর ছোলা বাটারা বানানোর জন্য আমি আগের দিন এই যে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা ভালো করে ধুয়ে আমি কুকারের মধ্যে রাখবো। আর মধ্যে নুন আর একটু সামান্য হলুদ দিয়ে আমি ওটাকে সিটি মেরে নেবো। অবশ্যই কিন্তু কাবলি ছোলা যখন সিদ্ধ করব অবশ্যই কিন্তু কুকারে দিতে হবে, নইলে কিন্তু কড়াই ভালো হবে না। আর ওটা আমার সিদ্ধ প্রায় হয়ে এসছে। আর এখানে সেই ফাঁকে আমার আলুটা আমি কেটে নিচ্ছি। আর আলুটা কিন্তু আমি ভেজে নেবো, ওখানে কড়াই তেল বসিয়ে এসেছি। আর কড়ার মধ্যে সামান্য একটু নুন দিলাম দেখতেই পেলে, তাতে আলুটা নিচে লেগে যাবে না, সিদ্ধও হবে আর ভালো রকম ভাজাও হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি কাবলি ছোলাটা বসিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিয়েছি দারচিনি, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর সঙ্গে দিয়ে দিয়েছি একটা তেজপাতা। আর পেঁয়াজটা আমি হালকা কুচিয়ে নিইনি, এটা হালকা আমি মিক্সির মধ্যে হালকা পেস্ট করে নিয়েছি, মানে একদম কুচানো নয় একদম মিহিও নয়। তো আমি তেলটা খুবই কম খাই তরকারির মধ্যে। আর এখানে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। আগে কিন্তু আমি পেঁয়াজটা হালকা বাদামি ভেজে নিয়ে নিয়েছি, তারপরেই কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে এগুলো কষাতে হবে। কষানো আমার মশলাটা হয়ে গেছিলো। এরপরে কাবলি ছোলাটা দেওয়ার পরে আমি এখানে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো, মিট মশলা, লঙ্কার গুঁড়ো কালারের জন্য একসাথে দিয়ে সুন্দর করে মাংসর মতো কষিয়ে কষিয়ে আমি রান্না করব। আর টমেটো পেস্ট করে দিয়েছি, আমি কেটে দিইনি। টমেটো পেস্ট করে দিলে কালারটা সুন্দর আসে আর তরকারির টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিয়েছি আমি, যাতে কালারটা সুন্দর আসে। কষানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ ধরে কষাই। আর পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এখানে দেবো আমি মাখানা। তো মাখানা আমার কাছে আছে, আর কাবলি ছোলার মধ্যে মাখানা দিলে তরকারির টেস্টটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায় আর খেতে খুব টেস্টি হয়। তো মাখানা দিয়ে দিলাম। আর মাখানা দিলে অনেকটা জল দিতে হয়, নইলে অনেকটা জল শুকিয়ে যায়। পরে আমি রোদ্দুর থেকে তুলে নিয়ে এসেছি, আর দেখছি অনেকটা সফট আর অনেকটা নরম হয়েছে। হাতের মধ্যে অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে, নাহলে হাতের মধ্যে জড়িয়ে লাগবে, চিপকে যাবে। আর এখানে সবাই মিলে আমাকে হেল্প করছে গোল গোল করে দেওয়ার জন্য। আর আমার না এটা খুব অসহ্যর একটা কাজ, মানে সব কাজ করবে গোল গোলটাই আমার বিরক্ত লাগে। ওইদিকে গোল গোল করছে আর আমি এইদিকে সেই ফাঁকে আমি নানটা বেলে নিই। আর এতটাই নরম সফট হয়েছে, এটা কিন্তু তেল দিয়ে বেলা যাবে না, সেই জন্য আমি একটু আটা দিয়ে এটা বেলছি। আর আটা দিলে কোনো অসুবিধা হয় না,
তেমনটা ভরে ভরে দিইনি। আর এখানে কড়ার মধ্যে আমি তেলটাও দিয়ে দিলাম, আর অবশ্যই কিন্তু সাদা তেল দিয়ে ভাজতে হবে। সামান্য একটা পুচকিটা দিয়ে দেখলাম টেস্ট করে, না দারুণ পারফেক্ট হয়েছে একদম। আর এটা কিন্তু আমি বোম্পাকে দেবো। সবার প্রথমে রান্না করে কিন্তু ওকে দিলে আমার মনে হয় রান্নাটা বেশি ভালো হয়। এর মধ্যে যখনই দিচ্ছি একদম ফুলে ব্যাং মানে ব্যাং মশাইয়ের মতো হয়ে যাচ্ছে, একদম ফুলে ব্যাং হয়ে যাচ্ছে। তো ছোট্ট মিঠাইটা নিয়ে এরকম করার মধ্যে কিছু এরকম ফুলে টুলে গেলে ভীষণ আনন্দ হয়, খুশি হয়, দেখে খুব চিৎকার করে আনন্দেতে। তা সত্যি খুব সুন্দর হয়েছে। আর ওরা কিন্তু সবাই মিলে একটা টেস্ট করে দেখলো, বললো দোকানের থেকেও দারুণ হয়েছে। আমার কর্তামশাই কাজের সময় এসে কাজ বাড়িয়ে চলে গেল। বলে না, নাচতে না জানলে উঠোনের দোষ। তো ও বললো যে তেল দিয়ে বেলতে হবে। আমি বললাম তেল দেওয়ার কোনো দরকার নেই, এখানে আটা দিয়ে বেলো। তো ও চলে গেল রাগ করে, লাস্টে আমার কী করতে হলো। আর আমার কিন্তু সব কমপ্লিট। আর দেখো কাবলি ছোলার ছোলা বাটাটা কত সুন্দর হয়েছে, পুরো মাখা মাখা পুরো হয়েছে না, বিয়ে বাড়ির মতো। সবাই এখন থালা নিয়ে বসে আছে, কখন খেতে দেবে, তাদের আর তর সইছে না। আর এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না, এখন এই ন্যান ট্যান এগুলো বেশ ভালো লাগবে খেতে। আর সবাই থালা নিয়ে বসে আছে, বলছে খেতে দাও খেতে দাও। তো দেখো কত সুন্দর সফট নরম হয়েছে। তেমন কিন্তু ছোলা বাটার আর তরকারি যেটা হয়েছে সেটাও কিন্তু দারুণ হয়েছে। তোমরা কিন্তু এরকম বানাতে পারো। সামান্য কিছু উপকরণ দিয়ে দোকানের মতো নেন, বাড়িতে বানি না। আর আমরা খেতে খেতে ব্লগটা এখানে শেষ করি। দেখা হবে খুব শিগগিরই পরের ব্লগে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা।